আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসায়, সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আছি ভালোই। আম আমার গাছে লাউ, মাশাআল্লাহ অনেক বড় একটা লাউ ধরেছে। তো ৩ কেজি ওজনের একটা লাউ, যেটা কিনা কাটার পরে ওয়েট মাপার পরে দেখলাম যে লাউটা ৩ কেজি ওজনের হইছে। তো আমার আসলে ভিডিওটা রেডি আছে? এই তো মেয়ে কাটছে এখন। আমি রেডি মামা। হ্যাঁ, মামি রেডি করছি। তুমি কাটো। মানহা অনেক বেশি এক্সাইটেড এই লাউটা কাটার জন্য। আমাদের গাছের লাউ মাশাআল্লাহ। তো লাউটা কাটছি। তো আজকে এটা চিংড়ি দিয়ে রান্না করব। তো এই তো চিংড়ি মাছ এখন পরিষ্কার করে ধুয়ে তারপর লাউ দিয়ে রান্না করব। ভিডিওর তো মেয়ে হাতে কাটবে বলছে লাউটা। তো আমার মেয়েই লাউটা কাটছে। এখন আবার সে পরিষ্কার করতেছে। তো ওকে দিয়ে করাচ্ছি। পরে কাটবো। তো যেটা বলছিলাম, আমার বাবার শরীরটা অনেক বেশি খারাপ। তো যারা আমার ভিডিওটা দেখছেন, তারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তো উনি অনেক বেশি অসুস্থ। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তো এখন লাউটা কাটছি। তো এই তো লাউটা এখন রান্না করব। তো লাউটা কাটাতে আমাকে মানহার বাবা হেল্প করলো। তো লাউটা কাটার পর এখন আমি চিংড়িটা পরিষ্কার করে লাউটা এখন রান্না করে নিব। খুব হালকা মসলা দিয়ে রান্না করব লাউয়ের তরকারি। আমি গোটা কতগুলি রসুনের পিস দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, আর দিচ্ছি হলুদের গুঁড়া, পাপরিকা, মরিচের গুঁড়ো হালকা, একটু আ ধনিয়া গুঁড়া এই দিয়েই কিন্তু আমি রান্নাটা বসাইছি। এই তো লাউটা হালকা কষায় কিন্তু চিংড়িটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে এখন কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি একটু ঝোল, ঝোল রেখেছি। খুব বেশি গ্রেভি করে ফেলিনি। তো হয়ে গেল আমার গাছে লাগানো লাউ দিয়ে চিংড়ি। তো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে খুব ভালো লেগেছে। তো এই তো এখন খাবো। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।